নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রায় প্রতিটি বাড়ির বাবা মায়েরা চায় তাদের সন্তান যেন বড় হয়ে যে কোনো বিষয়ে উন্নতি লাভ করে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শেখানো হয়। কিন্তু পৃথিবীর কোন তরুণী নিজের পা দিয়ে তীর ছুঁড়ে বিশ্ব রেকর্ড করেছে? উত্তরটি হলো আসলে তীরন্দাজি খুবই কঠিন একটি কাজ, কারণ এই খেলায় প্রবল মনোসংযোগ লাগে, আর মনোসংযোগের সঙ্গে লাগে হ্যান্ড আই কোঅর্ডিনেশন। তবে অবিশ্বাস্য হলেও অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক তরুণী সানেন জোন্স তার পায়ের আঙ্গুল ব্যবহার করে 18.27 মিটার দূরত্বে তীর ছুঁড়ে বিশ্ব রেকর্ড করেছে। তাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে। পরের প্রশ্ন, যে কোনো খাবার খাওয়ার সময় নুন কম লাগলে আবার নুন মিশিয়ে খাওয়া হয়, কিন্তু কোন দেশের হোটেলে খাবার খাওয়ার সময় নুন চাওয়া অপরাধ? উত্তরটি হলো আসলে পর্তুগাল দেশ আর মিশর দেশে কোনো হোটেলে খাবার খাওয়ার সময় যদি নুন চাওয়া হয় তাহলে তা অপরাধ হিসেবে মনে করা হয়, কারণ তারা মনে করেন খাওয়ার সময় অতিরিক্ত নুন চাওয়া হোটেলের রাঁধুনিদের অপমান করার সমান। পরের প্রশ্ন, বেশিরভাগ বাড়ির ছোট ছোট সদস্যরা টমেটো সস ছাড়া কোনো খাবার খেতেই চায় না, তাই বাচ্চাদের খাবার খাওয়ার সময় টমেটো সস দেওয়া হয়। তাছাড়া স্বাদ বাড়ানোর জন্য রান্নায়ও টমেটো সস ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত টমেটো সস খেলে শরীরে কী ঘটে? উত্তরটি হলো আসলে বাজার থেকে বা দোকান থেকে কিনে আনা টমেটো সসগুলো কিন্তু একেবারেই স্বাস্থ্যকর নয়, কারণ এই জাতীয় সসে উচ্চ ফ্রুক্টোজযুক্ত কর্ন সিরাপ ব্যবহার করা হয়, যাতে প্রচুর মাত্রায় চিনি রয়েছে। তাই বেশি করে টমেটো সস খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তবে টমেটোতে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের উপকার করে। কিন্তু কেচাপ তৈরি করার সময় কর্ন সিরাপ টমেটোর গুণাগুণ নষ্ট করে দেয়, তাই টমেটো সস বেশি খাওয়া ভালো না। পরের প্রশ্ন, বাচ্চাদের ছোট থেকে শিক্ষা দানের জন্য প্রতিটি অঞ্চলেই একটি অথবা দুটি করে স্কুল থাকে, কিন্তু পৃথিবীর সব থেকে বড় স্কুল কোথায় রয়েছে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো আসলে ভারতবর্ষ দেশের উত্তরপ্রদেশের লখনৌতে পৃথিবীর সবচেয়ে বড় স্কুল রয়েছে, যার নাম সিটি মন্টেসরি স্কুল। আর এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 55,000। পরের প্রশ্ন, আচারের নাম শুনলে মহিলাদের জিভে জল চলে আসে, তাই বাড়ির ঠাকুমা দিদিমারা আম, তেঁতুল, জলপাই, কুল, চালতা এই সমস্ত বিভিন্ন স্বাদের আচার বানিয়ে থাকে, যা বাড়ির সকলেই খেতে ভালোবাসে। কিন্তু আচার ছত্রাকমুক্ত রাখার উপায় কি? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো আসলে বাড়িতে বানানো আচার দীর্ঘদিন ধরে সকলে খেয়ে থাকে, তাই আচার ঠিকমতো সংরক্ষণ না করতে পারলে আচারে ফাঙ্গাস জমে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই আচার রাখার জন্য অবশ্যই কাঁচের পাত্র বেছে নেওয়া উচিত, কারণ প্লাস্টিকের পাত্রে আচার রাখলে তাতে ফাঙ্গাস জমতে পারে। তবে আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় পাত্রটিকে সূর্যের আলোতে রাখতে হবে, তাহলে আচারে ছত্রাক জমার সম্ভাবনা কমে যায়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে
টিভি চ্যানেলে খবর বলার জন্য মানুষের পরিবর্তে প্রথম রোবটের ব্যবহার করা শুরু হয়? উত্তরটি হলো চীন দেশে টিভি চ্যানেলে খবর বলার জন্য সর্বপ্রথম মানুষের পরিবর্তে রোবট ব্যবহার করা শুরু হয়েছে। তবে আজকাল অন্যান্য দেশেও এই প্রক্রিয়া চালু করা হচ্ছে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে প্রতিদিন একটি করে আপেল খেলে রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে শত হাত দূরে থাকা যায়, কিন্তু বাজারে লাল আপেল আর সবুজ আপেল এই দুই ধরনের আপেল পাওয়া গেলেও কোনটি বেশি উপকারী? উত্তরটি হলো সবুজ আপেল খেতে কিছুটা টক স্বাদের হয়ে থাকে, আবার লাল আপেল খেতে মিষ্টি ও রসালো হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন সবুজ আপেলে ভিটামিন এ, বি, সি, ই, কে অনেক বেশি পরিমাণে থাকে, আবার লাল আপেলে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। তাই দুই ধরনের আপেল খাদ্য তালিকায় রাখা ভালো। আসলে আপেল হৃদযন্ত্র ও যকৃতের সমস্যাকে দূরে রাখে এবং ওজন কমাতেও সাহায্য করে, তাই আপেল খাওয়া ভালো। পরের প্রশ্ন, বর্তমানে আলো জ্বালানোর জন্য বাল্বের ব্যবহার একেবারেই কমে গিয়ে এলইডির ব্যবহার শুরু হয়েছে, কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম বাল্ব বানানো হয়েছিল? উত্তরটি হলো ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায় বাল্ব প্রথম বানানো হয়েছিল আমেরিকা দেশে। পরের প্রশ্ন, কিছু মানুষ সকালে ঘুম থেকে ওঠার জন্য মোবাইল ফোনে অথবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে, কারণ অ্যালার্মের শব্দ না শুনলে ঘুম থেকে ওঠাই যেন কষ্টকর হয়ে পড়ে। কিন্তু প্রতিদিন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙা কি ভালো? উত্তরটি হলো আসলে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে শরীরে এক মারাত্মক প্রভাব পড়ে বলে জানাচ্ছে এক গবেষণা। কারণ যে সমস্ত মানুষ বছরের পর বছর অ্যালার্মের শব্দে শুনে সকালে ঘুম থেকে ওঠেন তাহাদের শরীরে কিছু সমস্যা দেখা দেয়। বিশেষ করে অ্যালার্মের শব্দে যাদের ঘুম ভাঙে তাদের ডায়াবেটিসের সমস্যা বাড়ে, হৃদরোগের আশঙ্কাও অনেকাংশে বেড়ে যায়, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, এমনকি ধীরে ধীরে অবসাদের শিকার হয়ে পড়ে। পরের প্রশ্ন, এক টুকরো আদা কি মিশিয়ে চিবিয়ে খেলে পুরুষের শক্তি বাড়ন্ত হয়ে পড়ে? উত্তরটি হলো এক টুকরো আদা মধু মিশিয়ে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে মুখে নিয়ে চিবিয়ে খেলে। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।